الذي أبدى الأفلاق والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله السميع العليم من المردود الشيطان الرجيم بعظمة ونعمة ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وبعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা সকলেই বলি আমিন আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা দয়াল নবীকে না দেখায়া প্যারা রসুলকে না দেখায়া কবর মাঝে ডেকো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া করিম या करीम करम तू अगर करे वो बात हो मेरी ज़ुबां पर जो सबके दिल पर असर करे बलगल उला बि कमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबीर रोज़ा शरीफ नबीर रोज़ा शरीफ দেখার মনে বাসনা বলেন তো সুবহানাল্লাহ।
সকলের মনের মধ্যে মদিনা পাক দেখার আশা আছে না নাই? একবার হাত উঠিয়ে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। কবি বলতে আছেন, নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। আমার সঙ্গে আপনাদেরকে শুধু এতটুকু বলতে হবে, দিদার দাও গো শাহে মদিনা। কাশ যদি এই দোয়াটা, এই চাওয়াটা কবুল হয়ে যায়, দিদার দাও গো শাহে মদিনা, যদি আকা আপনার আমার এই কথাটাকে কবুল করেন আর রসুলের পাক নিজের দিদার আপনাকে আমাকে আতা করেন, তো আপনার আমার ইহ জগৎ এবং পরজগৎ আল্লাহ পাকের রহমতে ভরপুর হয়ে যাবে। তো আমার সঙ্গে আপনারা এতটুকু অবশ্যই বলবেন, দিদার দাও গো শাহে মদিনা। গরমের সময় একটু ছন্ন ছড়া হয়ে বসে আছেন, আমি বলবো না দিতে গিয়ে বসেন বা একত্রিত হয়ে বসেন, এরকম বলবো না। কেননা গরমের সময় একটু যেভাবে ইচ্ছা বসুন, যেন ফ্যান তো চলছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। সবাই বলবেন তো ইনশাআল্লাহ, দিদার দাও গো শাহে মদিনা ইনশাআল্লাহ। নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। आरोशे করেছেন আল্লাহ, কত শান কত মান নবী সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নবী সাল্লাল্লাহু। ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। দুনিয়ার যত জায়গায় যেখানে গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। কথা ঠিক কিনা? যেখানেই যাবে একটু না একটু দুঃখ কষ্ট করতেই হয়, তাই না? জি, কবি বলছেন, দুনিয়ার যত জায়গায় যেখানে গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, তবে মদিনা গেলে, নবীর রওজায় গেলে মনের দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সবাই মিলে বলতে হবে, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো
শাহে মদিনা জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভেতর সুবহানাল্লাহ জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভেতর ও গরফুর রহিম ও গরফুর রহিম মদিনায় ডাকো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হর দম জবান से निकालो पाक नामे मुहम्मद हर दम ज़बान निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम মাইকের আওয়াজ কমা বাড়া করবেন না ভাইজান একরকম রেখে দেন হ্যাঁ ঠিক আছে আর একটু দূর থেকে বললেও ঘরে এরকম করে দেবেন আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি একক অক্ষয় অব্যয় চির অনন্ত অসীম অনাদি পাক পবিত্র যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সৃষ্টিকর্তা পালনকর্তা রুজিদাতা যিনি অত্যন্ত দয়ালু দাতা রহমানুর রহিম যে আল্লাহ পাকের দয়া আপনার ও আমার প্রতি সদা সর্বদাই সে আল্লাহ পাকের লক্ষাধিক শুকরিয়া আমরা সকলে আদায় করি উঁচু শব্দে কালামুল্লাহ শরীফের ভাষায় সকলেই বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ মায়েরা বলবেন আস্তে আপনারা বলবেন আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ পরে পরেই গুরুর গুরু জগৎ গুরু মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের দুকুলের সাথী বাহারে কারাম বাহারে আজম বাহারে শাখা ও আতা মজমুআল বাহরাইন যাকে করেছেন আল্লাহ কাউসার ও আতা আতায়ে গায়েব দান নবী দো জাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন जनाब अहमद मुज्तबा हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम शान पाके लक्ष कोटि दुरूद सालाम तथा शांतिर धारा अवतीर्ण होक बर्षित होक कुरआनुल मजीदेर भाषाय सकलेई बोली आल्लाहुम्मा आमीन आमार प्यारा रसूल आजम सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर समस्त प्रेमिकगण যারা আমাদের পূর্বে এই দুনিয়ায় ছিলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে প্রত্যাবর্তন করেছেন বর্তমানে বা হায়াতে সারা জগতে যারা আছেন আমাদের পরেও এই পৃথিবীর বুকে যারা আসবেন সকলেরই প্রতি আল্লাহ পাকের অশেষ অনুকম্পা বর্ষিত হোক আরো একটিবার আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিনের অটুট সংবিধান নির্ভেজাল সন্দেহমুক্ত দলিল পবিত্র কোরআনুল মাজিদ যে কোরআনের শুরুতেই আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই কিতাবটি ওই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই জোরে বলেন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি জজবাত ভালো থাকে
জানতে হবে এটাও ইমানের পহচান। তো সুবহানাল্লাহ জজবাত রাখতে হবে আর ইমানি পহচান আপনাকে আমাকে দেখাতে হবে, বক্তাকে উৎসাহিত করতে হবে। তো একটু জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো যখন যেভাবে বলা দরকার বলতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে, যারা আল্লাহ ও তার রাসূলের উপরে, কবর হাসরের উপরে, মিজান পুলসিরাতের উপরে, জান্নাত জাহান্নামের উপরে, ফেরেশতাদের উপরে, নবীগণের উপরে, আসমানি কিতাবের উপরে ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দেখে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? কিরূপ ভয় করবে? আল্লাহ পাক বলছেন হাক্কা তুকাতিহি, প্রকৃত পক্ষেই যেই রূপ ভয় করা দরকার সেই রূপ ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং মারা যেও না। আল্লাহ পাকের বিধান দেখুন। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা জানদারকে, প্রতিটা নফসওয়ালাকে, জীবনকে মৃত্যুর স্বাদ একদিন চাখতেই হবে। আবার আল্লাহ পাক এখানে বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। সুবহানাল্লাহ। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হ্যাঁ যদি মরতেই হয় পূর্ণ মুসলমান হও, মুসলমান হওয়ার আগে মরিও। জি জি জি, মুসলমান হওয়ার আগে মরিও। ব্রাদারান ইসলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দুইটা জিনিস বললেন। একটা হলো আল্লাহকে ভয় করো, যেরূপ ভয় করা দরকার, আর মরিও না অতক্ষণ যতক্ষণ না পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারে। তো আপনি আমি কি আল্লাহকে ভয় করি যেই রূপ করা দরকার? আচ্ছা বাবাজি, আপনার গ্রামের পাশে একটা জঙ্গল আছে, যদি কেউ আপনাকে বলে যে ওই জঙ্গলে অনেক বড় বড় সাপ আছে, আপনি কি আর ওই জঙ্গলে যাবেন? আপনার বাড়ির পাশ দিয়ে নদী বয়ে গিয়েছে, যদি কেউ আপনাকে বলে এই নদীতে অনেক বড় বড় কুমির আছে, আপনি কি আর সেখানে যাবেন? কেন যাবেন না? সাপে কামড়ালে আপনার জীবন নাশ হবে, আপনি প্রাণে মারা যাবেন। কুমিরে খেলে আপনি মারা যাবেন। যদি শোনেন অমুক জায়গায় বাঘ আছে, সেখানেও আপনি যাবেন না, বাঘ আপনাকে ফেড়ে খাবে, আপনি মারা যাবেন। জীবন বাঁচানোর তাকিদে, জীবন বাঁচানোর তাকিদে, মরণের ভয়ে আপনি বাঘ যেখানে আছে সেখানে যাবেন না, সাপ যেখানে আছে সেখানে যাবেন না, কুমির যেখানে আছে সেই নদীতে যাবেন না। বুঝা গেল আপনার যখন এই আকাল আছে, এই বুদ্ধি আছে যে কোন জায়গায় গেলে জীবন নাশ হয়, প্রাণ নাশ হয়, সেখানে যাওয়া চলবে না, তাহলে নিশ্চয় এই জ্ঞানটাও আপনার মধ্যে থাকতে হবে যে কোন জায়গায় গেলে ঈমান নাশ হয়, ঈমান নষ্ট হয়, ঈমান মারা যায়, সেই জায়গা থেকেও আপনাকে আমাকে বিরত থাকতে হবে। যে জায়গায় গেলে ঈমান নষ্ট হয়, ঈমান মারা যায়, ঈমান শেষ হয়ে যায়, সে জায়গায় আপনার আমার যাওয়া চলবে না। বাবাজি, তাই না? তাহলে কোন জায়গায় যাওয়া যাবে না? প্রতিটা ওই জায়গা যেই জায়গাতে গেলে শয়তান খুশি হয়। সিনেমা হলে গেলে শয়তান খুশি হয় না নারাজ হয়? খুশি হয়। খুশি হয়, তার মানে আল্লাহ নারাজ হন, সেখানে যাওয়া চলবে না। যেটা ইবলিসের পছন্দনীয়, যেটা শয়তানের পছন্দের, সেটাতে ঈমান নাশ হবে, ঈমান নষ্ট হবে, ঈমান শেষ হবে। আর একজন ঈমানদারের কাছে ব্রাদার ইসলাম, নিজের জীবনের থেকে ঈমানের দাম অনেক বেশি। কি বলেন? জীবন গেলে, কবরে যাওয়ার পরে ঈমানদার দায়ী জীবন পাবে, কিন্তু ঈমান গেলে আর কি ঈমান পাওয়া যাবে কবরে গিয়ে? ঈমান তো এখানেই পাওয়ার জিনিস, এখান থেকেই ঈমান নিয়ে কবরে যেতে হবে। কিন্তু আপনি এখানে যখন জীবন হারাবেন, আর যদি ঈমান নিয়ে যেতে পারেন, তো আল্লাহ আপনাকে এহেন জীবন কবরে আতা করবেন
যে আপনি পড়ে থাকবেন কিয়ামত পর্যন্ত, আপনার লাশের কাফনটা পর্যন্ত কবরের মাটি নষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। প্রকৃত পক্ষে যেভাবে ভয় করা দরকার, আল্লাহর মাখলুক মশার ভয়ে আপনি আমি মশারি টাঙাই, তাহলে ইবলিসের ভয়ে আপনাকে আমাকে যেই রূপ পন্থা অবলম্বন করা দরকার সেই রূপ পন্থা অবলম্বন করে আল্লাহর ভয় অন্তরে রেখে চলতে হবে, আল্লাহর ভয় অন্তরে রেখে বলতে হবে, আল্লাহর ভয় অন্তরে রেখে দেখতে হবে, আল্লাহর ভয় অন্তরে রেখে প্রতিটা কাজ আপনাকে আমাকে করতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে। যখন আল্লাহর ভয় অন্তরে রেখে আপনি আমি কিছু করব, তো করাটা ভালো হবে না খারাপ? একটু জোরে বলবেন না? আর খারাপ কাজ করতে পারবো আল্লাহর ভয় অন্তরে থাকলে? যেটা করব সেটা ভালোই করব, খারাপ আর করতে পারবো না। ব্রাদারান ইসলাম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী অনেকেই যারা চলে গিয়েছেন আজকে কবরবাসী, তাদের রূহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল বানানো হয়েছে। আল্লাহ আল্লাহ, কবর বড় কঠিন জায়গা। যারা সেই কবরে পৌঁছে গিয়েছে বাবাজি, তারা একমাত্র জানে যে কবর কোন জায়গা। একদিন আপনারও আমার ঠিকানা কবরে হবে। কবরে যাওয়ার আগে কবরের যেগুলি সামান দরকার আপনাকে আমাকে এই দুনিয়ায় গচ্ছিত করতে হবে। নবী পাক বলেন আজ্জিলুত তওবাতা ক্বাবলাল মাউত, তোমরা তওবা করে ফিরে এসো মৃত্যুর আগে আগে, কেননা মৃত্যুর পরে কবরে গিয়ে তোমাদের আর কোনো অজুহাত চলবে না, বরং যেটা করেছো তার বদলা মাটিতে গিয়ে তোমাকে পেতে হবে। আর হাসরের ময়দানে তো কৃতকর্মের আমলে তোমাকে বদলা নিতেই হবে, পেতেই হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা, পবিত্র কাবা শরীফের চাতালে একদিন একটা সময় একজন ব্যক্তি সাজদায় পড়ে পড়ে কান্না করছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি একদিন মারা যাব, কবরে যাব, মুনকার নাকির আমাকে সওয়াল করবে, আমি কি উত্তর দেব? আমি তো কবরের জন্য কিছুই সামান তৈরি করতে পারলাম না গো আল্লাহ। যেদিন কবরের জীবন শেষ করে হাসরের ময়দানে আপনার সামনে উত্থিত হব, দাঁড়াবো হিসাবের জন্য, রব্বুল আলামিন, আমি কি পারবো আপনার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে? আমার তো এহেন ক্ষমতাই নাই যে আপনার সামনে আমি দাঁড়াবো। আপনি রব্বে জুল জালাল হয়ে যেদিন, কাহ্হার ও জব্বার হয়ে যেদিন আমাদেরকে আপনার সামনে দাঁড় করাবেন, কোন সাহসে কিভাবে দাঁড়িয়ে আপনার সামনে জীবনের আমলগুলি বলবো? হে আল্লাহ, যদি কাশ আপনি আমাকে হিসাব নেন তো যেন অন্ধ করে উঠায়েন, আপনার সামনে আমি দাঁড়াতে পারবো না। আর না হয় আপনি আপনার রহমান রহিম নামের ওসিলায় আমাকে মাফ করে দিয়েন। একজন ব্যক্তি পেছন থেকে পিঠে হাত দিয়ে বলছে, হে আল্লাহ ওয়ালা, তুমি আল্লাহর ঘর কাবার সামনে যে দোয়া আল্লাহ পাকের কাছে করছো, আল্লাহ তোমাকে ফেলে দেবেন না, শান্ত হও, তুমি মাথা উঠাও। যখন তিনি মাথা উঠিয়েছেন, তো যিনি সান্ত্বনা দিচ্ছিলেন ওই মানুষটা মাথা নত অবস্থায় কান্নারত ব্যক্তির দিকে তাকিয়ে দেখলেন, তো মানুষটা পৃথিবীর কোনো আদনা মানুষ নয়, বরং জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, জগতের সব থেকে বড় আল্লাহর ওলি হযরত গাউসুল আজম পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় লোকটা চিৎকার দিয়ে বলেছিল, আল্লাহ যাকে মাগফিরাতের ঘোষণা করে দিয়েছেন, যদি তার মধ্যে কবর হাসরের ভয় এতটা হয়, তো আমাকে কবর হাসরের ভয় অন্তরে কত দাঁড়াতে পারে? ভাইরা আমার, বন্ধুরা, আসুন আমরা কোন কোয়ালিটির মুসলমান? আল্লাহ বলছেন মুসলমান হবে তারপরে মারা যাবে, মুসলমান না হয়ে মারা যেও না। বিখ্যাত আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন তাবিঈ। এই হাসান বসরি এমনই একজন ভাগ্যবান ব্যক্তি যে ইনার মা জননী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাজ করতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাসান বসরির মা কাজ করতেন। কোন কোন সময় এমন হতো হাসান বসরি কেঁদে উঠতো মায়ের দুগ্ধ পান করার জন্য। মা জননী কাজে ব্যস্ত থাকতেন। আপনার আমার মা, গোটা জগতের মুসলমানদের মা
হযরতে মা আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্তনে তিনার মুখটা লাগিয়ে দিতেন হযরতে হাসান বসরীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দুগ্ধ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের মাধ্যম দিয়ে হাসান বসরীকে পান করাতেন। আল্লাহ আল্লাহ, এ হচ্ছেন হাসান বসরী। একদিনের রওয়ায়াত এমন পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে গ্লাসে পানি পান করেছেন। অর্ধ গ্লাস পানি পান করার পরে অর্ধ গ্লাস রেখে দিয়েছেন। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা পানিটা রেখে দাও। হযরতে মা আয়েশা একটা ঢাকনা দিয়ে পানিটা ঢেকে রেখে দিয়েছেন। ছোট্ট বাচ্চা হযরতে হাসান বসরী কেবল মাত্র হাঁটতে শিখেছেন। তিনি আপনার আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাওয়ার পরে নবী পাকের বাঁচিয়ে রাখা পানি মুবারকটা নিজের হাতে উঠিয়ে নিয়ে পান করে নিয়েছে। আল্লাহর হাবিব পুনরায় যখন বাড়িতে ফেরত আসলেন, গ্লাসটা দেখলেন শূন্য, গ্লাসের মধ্যে পানি নাই। নবী আমার ডেকে জিজ্ঞাসা করছেন, আয়েশা, আমি তো গ্লাসে অর্ধ গ্লাস পানি রেখে গিয়েছিলাম, পানিটা কোথায় গেল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা ছেলে হাসান বসরী পান করে নিয়েছে। নবী আমার মৃদু হাসলেন, মুস্কি হেসে দিয়ে বললেন, হাসান বসরী শুধু পানি পান করে নাই, বরং আল্লাহ পাকের দেওয়া ইলমে লাদুন্নি পান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অশেষ ইলমের মালিক বানিয়ে দিয়েছেন। এই পানি পান করার ওসিলায় আল্লাহ পাক তাকে অনেক ইলম আতা করে দিয়েছেন। অনেক বড় বিদ্বান হবে সে, অনেক বড় বুদ্ধিমান হবে সে, অনেক বড় আল্লাহওয়ালা হবে সে। হযরতে হাসান বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হয়েছেন তাবেঈর জামানা। তিনি একজন বিখ্যাত তাবেঈ। তিনার কাছে কিছু মানুষ এসে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবীর ঘরের বাদীর সন্তান, তুমি তো নবী পাকের ঘরে মানুষ হয়েছো, বয়স তোমার কাচ্চা বলে তুমি সাহাবীর দরজা পাওনি, কিন্তু তুমি একজন তাবেঈ। ওগো আল্লাহর ওলি হযরতে হাসান বসরী, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। হাসান বসরীকে তারা প্রশ্ন করলো, হুজুর, এক নম্বর প্রশ্ন করব, মুসলমান কারা আপনি বলে দিন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমাদের ইসলাম কোন জিনিস আপনি আমাদেরকে বলে দিন। হযরতে হাসান বসরী ওই দিন বলেছিলেন, আহ। প্রথমে তিনি বললেন, আহ, তোমরা আমায় জিজ্ঞাসা করছো মুসলমান কারা? আজকে আমি দুঃখ ভরা মনে দুঃখ নিয়ে বলতে আছি, যিনারা মুসলমান ছিলেন তারা চলে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যিনারা মুসলমান ছিলেন তারা চলে গিয়েছেন। ইসলাম কি জিনিস জানতে চাও? ইসলামটা কিতাবেই রয়ে গিয়েছে। ইসলাম কিতাবের মধ্যে রয়ে গিয়েছে, আর যারা মুসলমান ছিলেন তারা চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনার উদ্দেশ্য, তিনার বলার যে মকসাদ, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনারাই হচ্ছেন প্রকৃত মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা চলে গিয়েছেন, ওনাদের দৌড় চলে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নবুয়তি জিন্দেগীর পরে আমার পরে তিনটে জামানা হলো শ্রেষ্ঠ। এক নম্বর জামানা হলো আমার সাহাবীদের জামানা, দ্বিতীয় নম্বর জামানা হলো তাবেঈদের জামানা, তৃতীয় নম্বর জামানা হলো তাবেঈনদের জামানা। এই তিনটে জামানা আমি মুস্তাফার পর শ্রেষ্ঠ জামানা, শ্রেষ্ঠ যুগ। এই শ্রেষ্ঠ যুগে হাসান বসরী বলছেন, মুসলমানরা চলে গিয়েছে, কিতাবের মধ্যে ইসলাম রয়ে গিয়েছে। আজকে আমরা মুসলমান শুধু রূপে আর ঢঙে, আসলে যে মুসলমানের কারাকীর্তি, আসলে যে মুসলমানের ধরন যেটা হওয়া দরকার, কিচ্ছু আমাদের মধ্যে আর বাকি নাই। বাবাজি ওই তাবেঈর সময়ে হাসান বসরী যদি দুঃখ করে এই কথাটা বলেছিলেন, আজকের যুগে আমরা কি বলবো? কবি নজরুল ইসলাম আপনার দুঃখ করে বলেছিলেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, আজ কথা সে মুসলমান, আজ কথা সে মুসলমান। আল্লাহ পাকের উপরে যাদের পূর্ণ বিশ্বাস ছিল, পূর্ণ ঈমান ছিল, যারা পূর্ণ আল্লাহওয়ালা ছিলেন, আজকে সেই মুসলমানরা কোথায়? আজকে সেই মুসলমানদের আর দেখা যায় না। ভাইয়েরা আমার, বন্ধুরা, প্রকৃত মুসলমানদের কিছু কাহিনী আপনাদেরকে শোনায়া দিই।
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়েছেন, ওগো মুসলমানেরা জিহাদের জন্য বেরিয়ে এসো। রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদে যেতে হবে, বাদশাহ হারকিলের বিরুদ্ধে রোমে জিহাদে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা অস্ত্র শস্ত্র নিয়ে রোমে জিহাদে যাওয়ার জন্য সবাই বেরিয়ে এসেছেন। একই মায়ের তিনজন সন্তান, সবেমাত্র তারা যুবক হয়েছে। একজনের বয়স খুব বেশি হলে 18, একজনের বয়স হলো 22, একজনের বয়স হলো 25। আল্লাহ তিনজনেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। নবীকে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। আপনার সাহাবীরা অস্ত্র শস্ত্র নিয়ে আজকে রোমের দিকে রওনা দিয়েছে। আমরা একই মায়ের 3 লাল, একই মায়ের 3টি সন্তান, আমরা সদর 3 ভাই। আপনি যদি ইজাজত দেন আমরাও জিহাদের ময়দানে ইসলামের পক্ষে আল্লাহ পাকের জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য যাব। সুবহানাল্লাহ। আমাদেরকে ডেকে পাওয়া যায় না, আর তারা নিজে গিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য, আল্লাহ পাকের দ্বীনকে বাঁচানোর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, বাবু, সবেমাত্র যুবক তোমরা হয়েছে, আগামীতে তোমাদের অনেক প্রয়োজন রয়েছে ইসলামে। তোমরা এখনই তাড়াহুড়ো করো না, তোমরা এখন বাড়িতে থাকো। আল্লাহর নবী যেমনই এই কথা বলা, তাদের 3 জনের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জীবনের কোনো গ্যারান্টি নাই গো নবী, কখন কার কোন হালাতে কিভাবে মওত এসে যায়। যদি বলা যায় না ম্যালেরিয়া হয়ে মারা যায়, শহীদের দরজা তো পাবো না। যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, শহীদের দরজা পাবো না। হার্ট অ্যাটাক হয়ে মারা গেলে শহীদের দরজা পাবো না। কিন্তু মুস্তাফা, আপনার মুহাব্বতে আল্লাহ পাকের দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য যদি ইসলামের জন্য জিহাদ করতে যাই, আর সেখানে গিয়ে যদি আমরা শহীদ হয়ে যাই, আপনি খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, আমরা শহীদ হব, আর আমাদের মা জননী হবেন শহীদানদের মা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাধা দেবেন না নবী, আপনি ইজাজত দেন, আমরা জিহাদের ময়দানে যাব। নবী আমার বড় খুশি হয়ে গেলেন তাদের জজবাত দেখে। বললেন, যাও, তোমাদেরকে ইজাজত দিলাম, বাদশাহ হারকিলের বিরুদ্ধে তোমরা জিহাদে রোমে চলে যাও। তারা আপনার খুশি খুশি হালাতে মায়ের কাছে গেল। মা জননীকে গিয়ে বলল, মা গো, নবী পাকের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, আমরা রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদে চলে যাব, তুমি কি ইজাজত আমাদেরকে দেবে না? যেমনই বলা ছিল, খুশিতে মায়ের বুকটা ভরে গেল। মা জননী 3 সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে 3 জনের কপালে চুমা দিয়ে বলছেন, বেটা, আজকে তোরা আমার সন্তান, এটা বলতে গিয়ে আমার বুক ভরে যাচ্ছে। তোরা যে এত বড় আল্লাহওয়ালা, তোরা যে এত বড় আল্লাহ প্রেমিক, আমার নবীকে যে তোরা এত ভালোবাসিস, আমার নবী পাকের জন্য যে তোরা নিজেদের জানকে তুচ্ছ মনে করিস, এর জন্য আমি বড় খুশি হচ্ছি যে তোরা আমার সন্তান। বাবারে আয় আয়, গোসল করে আয়। 3 জন ভাই গোসল করে এলো। মা জননী নিজের হাতে তাদেরকে আপনার যুদ্ধের সাজে সাজিয়ে দিলেন। একটি করে তলোয়ার তাদের হাতে ধরিয়ে দিলেন, ঢাল একটি করে ধরিয়ে দিলেন। মা জননী আমামা নিজের হাতে বেঁধে দিলেন। আল্লাহর কাছে মা জননী আপনার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। রাফা ইয়াদাইহি ইলাস সামাই, নিজের 2 হাতকে আসমানের দিকে উত্তোলন করলেন। আল্লাহ পাককে ডেকে বলছেন, মওলা গো, নিজের দুধ পান করায় ছেলেগুলাকে বড় কষ্ট করে মানুষ করেছি। আল্লাহ 9 মাস 10 দিন ধরে নিজের পেটে রেখে ছেলেগুলাকে বড় কষ্ট করেছি। হে রব্বুল আলামিন,
আজকে তাদের বাবা নাই, তারা ইয়াতীম, আমি তাদের মা জননী, তাদের সাহারা ছিলাম, তারা আমার সাহারা। কিন্তু আমি তোমার দিনকে ভালোবাসি, আমার সন্তানরাও তোমার দিনকে ভালোবাসে। রব্বুল আলামিন, আজকে তোমার নবী ডাক দিয়েছেন বাদশাহর দিলের বিরুদ্ধে জিহাদে যাওয়ার জন্য। আজকে আমার সন্তানরা ওই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমি তাদেরকে যোদ্ধা সাজিয়ে দিয়ে আজকে জিহাদের ময়দানে রওনা করতে চলেছি। আল্লাহ পাক, আমি তাদের মা তোমার কাছে দোয়া করছি, আমার সন্তানদেরকে জিহাদের ময়দানে কাফিরদের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দিও। আমার সন্তানদের হাত দিয়ে কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিও। শেষ বেলায় আমার সন্তানদেরকে শহীদ হিসাবে কবুল করে নিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন না? সুবহানাল্লাহ। এই মা জননীদের জন্যই কোন কবি বলতে আছেন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। জোরে বলুন। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার থেকে অনেক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার থেকেও অনেক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি। হীরা মানিক যত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাঝে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা। একবার জোরে বলবেন না? মাঝে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা। হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। হবে তুলনা বাবাজি? মাঝে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা। হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যাই যে ঘুচে, মার পরশে যাই যে ঘুচে, সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আপনার আমার মা জননী হলে কি দোয়া করত? আল্লাহ, ছেলেগুলো আমার পাগল হয়ে গিয়েছে, এত ছোটতে এরা শুধু জিহাদ জিহাদ কেন করে? বাপ, তোরা এসব
বাদ দে, বরং আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এদেরকে সঠিক বুঝ দাও যেন এখন যুদ্ধ না করে। কিন্তু মা জননী দেখেন আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন, মাওলা আমার সন্তানদেরকে তোমার হাওয়ালে করে দিলাম, ছেলেরা আমার জিহাদের ময়দানে যাবে, আমি রণসজ্জায় তাদেরকে সাজিয়ে দিলাম। রব্বুল আলামিন আমার ছেলেদের হাত দিয়ে অনেক কাফিরকে জাহান্নামে পাঠানোর পরে, নবীর দুশমনদেরকে জাহান্নামে পাঠানোর পরে, দ্বীন ইসলামের গাদ্দারদেরকে জাহান্নামে পাঠানোর পরে আমার ছেলেরা যেন কাফিরদের হাতে শহীদ হয়ে যায়। কাল হাসরের ময়দানে আমি তোমার সামনে যেন শহীদানদের মা হয়ে উঠতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি যেন তোমার সামনে হাসরের ময়দানে শহীদানদের মা হয়ে উঠতে পারি গো আল্লাহ। মা জননী দোয়া করে দিলেন, ছেলেদেরকে বিদায় দিলেন, বাবা চলে যাও। এই দেখেন বাবা তারা রুম শহরে চলে গেল, জিহাদ শুরু হয়ে গেল, যুদ্ধ এক সময় খতম যখন হলো, আল্লাহ আল্লাহ বিজয় তো মুসলমানদের হলো, বিজয় তো আপনার মুসলমানরা হলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা এটাই ছিল, তিনারা শহীদ হলেন না, বরং কাফিরদের শত্রুদের সৈনিকদের হাতে আপনার গ্রেফতার হয়ে গেলেন। এদের তিনজনকে আপনার গ্রেফতার করে নিয়ে কাফেরদের সৈনিকরা বাদশাহ হারকিলের দরবারে হাজির করল। বাদশাহ হারকিলের দরবারে যখন এদের তিনজনকে হাজির করা হলো, বাদশাহ হারকিল ডেকে বলছে, বাবু তোরা মদিনার মানুষ? বলে হ্যাঁ আমরা মদিনার মানুষ। বলে নবীকে তাহলে নিশ্চয় ভালোবাসিস? তিনজনে একই বাক্যে ডেকে বলল, নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো নবীকে ভালোবাসিস? উত্তর দিল, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাই তো নবীর প্রেমে জীবন দিতে এসেছিলাম। বাদশা আমরা শহীদ হইনি, আমরা ভাগ্যবশত তোমার কবলে এসে গিয়েছি, তোমার গ্রেফতারিতে পড়ে গিয়েছি, তুমি আমাদেরকে শহীদ করে দিতে পারো, আমরা খুশি হব। আমরা যদি শহীদ হই তো আমরা খুশি হব। বাদশা ডেকে বলছে, অত সহজে নয়, তবে শোন বাবা, তোরা ছোট ছোট ছেলে, সবে মাত্র যুবক হয়েছিস, থোড়িদের জিন্দেগি, এই জিন্দেগিটা অল্প সময়ের, এই সময়টাকে একটু মজ মাস্তি দিয়ে তোরা কাটা বাবা। আমার দরবারে থাক, আমার দেশে থাক, সুন্দরী সুন্দরী তিনজন মেয়ে দেখে তোদের তিনজনের বিয়ে দিয়ে দেব, টাকার অভাব থাকবে না, গাড়ি বাড়ির অভাব দেব না, যা তোরা চাস তোদেরকে সব দেব। নবী ছেড়ে দে, দ্বীন ইসলাম ছেড়ে দে, আমাদের সঙ্গে থাক, আমাদের মতো করে চল, আমাদের মতো করে বল, আমাদের হয়ে থাক, আমাদের সঙ্গে থাক, যা কিছু দরকার সব দেব, মদিনায় যাওয়া লাগবে না, রোমের দেশে তোদেরকে বাদশা বানিয়ে দেব, কি চাই তোদের বল। আল্লাহ আল্লাহ ওই তিনজন ভাই দেখে বলছে, বাদশা আমরা দুনিয়ার কোনো সম্পদ চাই না, আমরা নবীজিকে ভালোবেসে যদি মরতে পারি, দুনিয়ার কোটি কোটি, দুনিয়ার থেকে কোটি কোটি আপনার গুণ সম্পদের জায়গা হচ্ছে জান্নাত। দুনিয়ার আপনার সম্পদ শেষ হয়ে যাবে, জান্নাতের সম্পদ আবাদি সম্পদ কোনদিন শেষ হবে না। আপেল খাবে, বেদানা খাবে, সেখানে আপনার মাছ খাবে, মাংস খাবে, জান্নাতি বান্দার যা ইচ্ছা তাই খাবে, পায়খানা প্রসাব পর্যন্ত হবে না। আল্লাহর রহমতের ডেকুর আসবে, হজম হয়ে যাবে, আল্লাহর রহমতে জান্নাতি বান্দা বান্দীদের খুশির ইন্তেহা থাকবে না। আমার নবী পাক বলেছেন, গোটা দুনিয়াটাকে বিক্রি করে দিয়ে যত সম্পদ হয়, এই সম্পদ দিয়ে যদি কেউ জান্নাত ক্রয় করবে মনে করে, জান্নাতের 1 থেকে 1.5 হাত জায়গার দাম দিতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? শুধু কি ইমাম সাহেবই বলবেন, আপনারা বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা তিনজন দেখে বলল, বাদশাহ আমাদেরকে দুনিয়ার লোক দেখায় না, নারীর লোক দেখায় না, 70 জন হুর আমাদের জন্য অপেক্ষা করতে আছে, দরকার নাই তোমার নারীর গাড়ির বাড়ি। এরা দেখে, বাদশাহ দেখলো কাজ হবে না, বাদশাহ অনেক রকম ভাবে বুঝালো,
কোন রকম ভাবে তারা যখন নবীকে ছাড়তে চাইলো না, ঈমান হারাতে চাইলো না, আল্লাহ আল্লাহ দিন থেকে নিজের সরে আসতে চাইলো না, বাদশা ডেকে বলল, এক কাজ করো, এই দেখো বড় একটা উনুন রয়েছে, বড় চুলো রয়েছে, এই চুলোর উপরে বড় দেগচিটা চাপাও, আর ওই দেগচির মধ্যে তেল ঢেলে দাও, নিচে থেকে আগুন দিয়ে তেলটাকে ফুটন্ত করো, ফুটাও, নিচে থেকে তেল দিয়ে দেগচিতে আপনার অনেক তেল ঢেলে দিয়ে বড় দেগচিতে তেল গরম করা হলো, তিনজন ভাইকে এক জায়গায় করা হলো। বাদশা ডেকে বলছে, তোমরা যদি নিজেদের দিন না ছেড়ে দাও, যদি তোমরা নবীকে ছেড়ে না দাও, যদি তোমরা আল্লাহকে ছেড়ে না দাও, এই তেলের মধ্যে তোমাদেরকে ডুবিয়ে মেরে দেওয়া হবে, এই তেলের মধ্যে তোমাদেরকে ডুবিয়ে শেষ করে দেওয়া হবে। যদি আপনি আমি হতাম, হয়তো জানের ভয়ে, হয়তো প্রাণ যাওয়ার ভয়ে মনে হয় তাদের দিকে আপনার চলে যেতাম, হয়তো নিজের দিন ধর্ম ছেড়ে দিতাম, কিন্তু আল্লাহ আল্লাহ তাদের জজবাতটা দেখুন। হযরতে হাসান বসরি বলেছিলেন, আসল মুসলমান হলো তারা। আল্লাহ আল্লাহ ওই তিনজন ছেলেটাকে বলছে, বাদশাহ, জীবন মৃত্যু আমাদের এটা খেলা, আমরা মৃত্যুকে ভয় করি না, গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, चाहे ये सर रहे या कट जाए कुछ परवाह नहीं करते। जोरे बोलबेन ना, चाहे ये सर रहे या कट जाए कुछ परवाह नहीं करते। আমরা নবীকে ভালোবেসেছি, নবীর গোলাম আমরা, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। বাদশা, তুমি আমাদেরকে জীবনের ভয় দেখায়ো না, মরণের ভয় দেখায়ো না। আমরা মরতে রাজি আছি, দিন ছাড়তে রাজি নাই। আমরা মরতে রাজি আছি, নবীকে ছাড়তে রাজি নাই। আমরা মরতে রাজি আছি, কিন্তু আল্লাহ পাককে ছেড়ে দেব না। বাদশা ডেকে বলল, ওদের দুই ভাইয়ের সামনে ওদের যে বড় ভাই, তার শরীরের পোশাকগুলি খুলে নাও। শরীরের পোশাক খুলে নাও হলো, বলে একে আপনার অলঙ্গ করে ওই বালতি, ওই আপনার দেগের মধ্যে ঢেলে দাও, ফুটন্ত তেলের মধ্যে ঢেলে দাও। দুইজন ভাইয়ের সামনে বড় ভাইকে আপনার লাঙ্গা করে ওই তেলের মধ্যে ফেলে দাও হলো। গরম ফুটন্ত তেলের মধ্যে যখনই বড় ভাইকে ফেলে দাও হলো, বড় ভাই ডেকে বলল, আলবেদা আলবেদা। তিনি যখন পড়তে যাচ্ছিলেন, ওই সময় মুখে তার উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা শরীফ পড়ার পরে তাকে যখন দেখছিতে ফেলে দেওয়া হলো, অনেক বড় দেখছি, অনেক তেল আপনার ফটফট করে ফুটতেছিল। একবার নিচে ডুব দিলেন, আল্লাহ আল্লাহ, একবার উপরে উঠলেন। ধড়ফড় করতে করতে তেলের মধ্যে আপনার মাছের মতো তিনার শরীরটা ভুনে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, তিনি আপনার নিজের জানটা আল্লাহ পাকের জন্য দিয়ে দিলেন। বলবেন না সুবহানাল্লাহ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ভাই ইন্না লিল্লাহ পড়লেন, আল্লাহ পাকের জন্য ধৈর্য ধারণ করলেন। বাদশাকে ডেকে বললেন, বাদশাহ, আমরা আজকে খুশি হলাম যে আমাদের মা জননীর দোয়া সবে মাত্র কবুল হলো। আমরা খুশি হলাম যে মা জননীর দোয়া সবে মাত্র কবুল হলো, বড় ভাইয়ের হককে কবুল হলো। আমার মা দোয়া করেছিলেন আমরা যেন শহীদ হয়ে যাই, এই দেখো বড় ভাই শহীদ হলো। মায়ের দোয়া যে বড় ভাইয়ের হককে কবুল হয়েছে সেটা দেখতে পেলাম। এখন আমাদের বাকি রয়েছে, আর দেরি করো না, এখন ওই ফুটন্ত তেলের মধ্যে আমাদেরকেও ফেলে দাও। ও বাবাজি, এদের জজবাত দেখার পরে বাদশা তো অবাক হয়ে যায়। বাদশা ডেকে বলছে, জগতে প্রেমিক অনেক দেখেছি, কিন্তু মুহাম্মাদের প্রেমিকদের কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগতে প্রেমিক অনেক দেখেছি, মুহাম্মাদের প্রেমিকদের কোনো তুলনা হয় না। কোন কবি বলতে আছেন, वो जो बिलाले हबशी है सरवर दी का प्यारा है। बोलें तो सुभान अल्लाह। वो जो बिलाले हबशी है सरवर दी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। वो जो बिलाले हबशी है
सरवर दी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर, सीने में रखा पत्थर। जुल्म हुए कितने उन पर, सीने में रखा पत्थर। फिर भी लब पर जारी था ला इलाहा इल्लल्लाह। सबाई मिले बोलूं हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামেরা দেখে বলছে, বাদশাহ বড় ভাইয়ের মতো করে আমাদেরকে শহীদ করে দাও। বাদশাহ তাজ্জুব, এমন তো প্রেমিকদের দেখা যায় না, অনেক প্রেমিক দেখেছি, মুহাম্মাদের প্রেমিকদের তুলনা হয় না। বাদশাহ ডেকে বলল, ওদের মধ্যে যে মেজ তাকে উলঙ্গ করো, শরীর থেকে পোশাক খুলে নিয়ে তাকে এবারে তেলে ঢেলে দাও। মেজ ভাইয়ের শরীর থেকে পোশাক খুলে নেওয়া হলো, তাকে আপনার তেলের মধ্যে ঢালতে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেজ ভাইকে বাবাজি আবার বড় ভাইয়ের মতো করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সে আপনার একবার ডুব দিল, একবার উপরে উঠলো, ছটফট করতে করতে মাছের মতো তার শরীরটা ভুনে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেলেন। ছোট ভাই বাকি রয়েছে, ছেলেটা ডেকে বলছে, বাদশাহ আর বিলম্ব নয়, একেবারে দেরি নয়, বড় ভাই আর মেজ ভাইয়ের মতো করে আমাকেও শহীদ করে দাও। বাদশার যে মন্ত্রী ছিল বাদশাকে ডেকে বলল, হুজুর আপনি এদেরকে মেরে ফেলছেন কথাটা ভালো, এদেরকে শহীদ করে ফেলছেন কথাটা ভালো, তবে আমার মনে হয় একটু কষ্ট বেশি দিতে হবে, এমন করতে হবে কষ্ট পাবে তিলে তিলে, মরণ হবে না, মৃত্যু যন্ত্রণা পাবে কিন্তু মরণ হবে না। তারপরে যদি বলা যায় না নিজের দিন ধর্ম ছাড়তে চাই। আজকের বর্তমান দুনিয়ায় দেখেন যে যারা বেদিন তারা পদে পদে কিছু, সবাই নয় বাবা, কিছু বদমাইশ শ্রেণীর এমন আছে যারা পদে পদে মুসলমানদের সঙ্গে ঝামেলা করতে চায়, তাই না? জি। এবং আমরা যে মুসলমান এটাই তাদের জন্য অসহনীয় ব্যাপার, সহ্য করতে পারে না। আমরা যে হকের উপরে আছি এটা তারা অনেকে সহ্য করতে পারে না, তবে সবাই নয়। আমার এই ভারতবর্ষের সরজমিনে আমরা ভারতে বিভিন্ন জাতির মানুষ বসবাস করি, আমরা সবাই একে অপরের ভাই। জোরে বলুন কথা ঠিক কিনা? ইসলাম কিন্তু তার মধ্যে কিছু বেঈমান এমন আছে যারা মুসলমানদের পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে চায়, কিন্তু মুসলমানদের হাফিজ হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি, তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, আমি আল্লাহ তোমাদের হিফাজত করব যদি তোমরা মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ। যদি তোমরা মুমিন হয়ে যাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের ঈমানটাকে আরো মজবুত করতে হবে। ঈমান মজবুত করার জন্য নামাজ ছাড়তে হবে না পড়তে হবে? একটু সবাই মিলে বলেন না। আপনারা তো পড়েন, আমাদের মায়েরা কিন্তু নামাজ খুব কম পড়ে, আবার নফল নামাজের দিকে খুব এগিয়ে। যদি বলা যায় যে আজকে অমুক রাত নফল ইবাদত আছে, তো সন্ধ্যাবেলায় গোসল করে সারা রাত নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আমার মা জননীদেরকে যদি রোজা রাখার কথা বলেন, নফল রোজা সারা জীবন রাখতে পারবে? নফল রোজা রাখতে পারবে, নফল নামাজ পড়তে পারবে?
কিন্তু ফরজ নামাজ অনেক মা আছেন আদায় করেন না। মা জননীরা ফরজ নামাজ পড়েন। আপনি যখন নামাজি হবেন, আপনার সন্তান নামাজি হবে, আপনি নামাজি হবেন, আপনার স্বামী নামাজি হবে, আপনি নামাজি হবেন, আপনার মেয়েটা নামাজি হবে। কথাতে আছে আটা গুনে রুটি, মা গুনে বেটি। যদি আটা ভালো হয় তো রুটি ভালো হবে, মা ভালো হলে বেটি ভালো হবে। মা যদি ভালো না হয় বেটি ভালো হবে না। গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে না। গাছ যদি ভালো হয় ফল হবে ভালো। তালের গাছে কোনোদিন আম ধরে না, আমের গাছে কোনোদিন তাল ধরে না। তাল গাছ লাগিয়ে আমের আশা করলে হবে না। মা যদি তুমি আম পেতে চাও, যদি তোমার মেয়েকে তুমি আমের মতো মিষ্টি জীবন দিতে চাও, আগে তুমি আম গাছ হও, তবে তুমি আম ফল পাবে। তাহলে মাদেরকে আগে ভালো হতে হবে। ও ভাইরা আমার, বন্ধুরা, মন্ত্রী ডেকে বলছে হুজুর এইভাবে আপনার ছেড়ে দিলে হবে না। ওদের 3 ভাইয়ের মধ্যে ছোটটা বেশি আপনার তেজ আলো, এর ইমানের তেজটা একটু বেশি দেখতে পাচ্ছি প্রথম থেকে। আর ছোটদের জাজবাত একটু বেশি হয়, তাই না, বড়দের থেকে? কথা ঠিক কিনা? 12 রবিউল আল শরীফে আমরাকে যদি বলা হয় যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমরা গলা বাঁচিয়ে বলি আল্লাহু আকবার। আর ছেলেরা, বাচ্চারা ওরা গলা ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার, নাকি? তাহলে বাচ্চাদের জাজবাত বেশি। হ্যাঁ, আর ওদেরটা আল্লাহর কাছে কবুল হয় বেশি। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? ডাব থেকে নারকেল হয়, তারপরেও নারকেলের দাম কম, ডাবের দাম বেশি। নারকেল বানানোর জন্য অনেক দিন ধরে গাছে আপনার ডাবকে রাখতে হয়, তারপরে ডাব থেকে নারকেল হয়। আর আপনার ডাব কিছুদিন পরে আপনার ডাবে পরিণত হয়, তারপরেও ডাবের দাম বেশি, নারকেলের দাম কম। এরই জন্য যে ডাব হচ্ছে কচি আর নারকেল হচ্ছে বুড়া, বুড়ার দাম কম, কচির দাম বেশি। তো বাদশার মন্ত্রী ডেকে বলছে কচি মালটার মানে তেজ খুব বেশি হুজুর, তো একে এদের মতো করে মেরে দিলে হবে না। এক কাজ করুন, একে কষ্ট দেওয়া যাক, যেন তিলে তিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করে, মৃত্যু না হয়। তাহলে বলা যায় না যদি নিজের বাপ দাদা, নিজের নবীর ধর্ম ছেড়ে দেয়, আল্লাহর ধর্ম, আল্লাহ পাকের দিন যদি ছেড়ে দেয় আর আমাদের দিকে চলে আসে। বলে মন্ত্রী কি করতে হবে বলো? বলে ওর মাথাটাকে নাড়া করেন, পোলের সঙ্গে পেছন দিক দিয়ে হাতটাকে বেঁধে দেন, শরীরের পোশাক আপনার খুলে নিয়ে বাটিতে করে তেল নিয়ে ওর মাথায় ঢালেন। মাথার চাঁদির ওপরে গরম তেল ঢালবেন, যেদিক দিয়ে গড়িয়ে যাবে ছাল চামড়া উড়ে যাবে। আল্লাহ, ছাল চামড়া উড়ে যাবে। গরম তেল যেদিক দিয়ে যাবে বিষ জ্বালা তৈরি করে দিয়ে যাবে, দেহ তো দেহ অন্তর পর্যন্ত জ্বলে যাবে। ঠিক কিনা বাবা? ভাইয়েরা আমার, বন্ধুরা, মন্ত্রীর কথাটা ভালো লাগলো বাদশাকে। ছেলেটার মাথাটাকে নেড়া করে দেওয়া হলো। এবারে আপনার 2 দিকে পেছন দিকে হাতটা করে আপনার বেঁধে দেওয়া হলো। আল্লাহ আল্লাহ ছেলেটাকে আপনার বেঁধে দিয়ে শরীর থেকে পোশাক খুলে নিয়ে তার মাথার উপরে গরম তেল ঢালতে শুরু করা হলো। যখন যখন গরম তেল ঢালা হয়, ছেলেটা আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জা হয়ে নিজের চেহারাটাকে আসমানের দিকে করে নিয়ে বলে, মাওলা, আমি শুনেছি আপনি আপনার কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদাররা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গী হচ্ছেন আল্লাহ। আল্লাহ গো, আমি ধৈর্য ধারণ করে আপনার কাছে সাহায্য চাইছি। মওলা রব্বুল আলামিন, আপনি আমার জন্য যেটা ভালো চান সেটা করুন, আমার জন্য ওইটা করুন যেটাতে আপনি রাজি হবেন, খুশি হবেন। জোরে বলেন। এ দোয়া করছেন না যে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন, বরং এ দোয়া করছেন যে আল্লাহ আপনি আমাকে ওইটা দান করেন যেটা দান করলে, যেটা আমি করলে আপনি খুশি হবেন। যদি আমি মরে যাই আপনি খুশি হন তো মৃত্যু দিয়ে দেন, যদি আমি বেঁচে থাকি আর তাতে আপনি খুশি হন তো আমাকে বাঁচিয়ে দিন। হে আল্লাহ, আর আপনি আমাকে সবুর করার তৌফিক দান করুন, কেননা আপনি বলেছেন সবুরকারীর সঙ্গী হচ্ছেন আপনি, আর আপনি যদি আমার সঙ্গী হয়ে যান তো আমার আর কি দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে, আল্লাহ আমাকে সবুরকারীদের মধ্যে কবুল করুন। গরম তেল মাথায় ঢালা হয়,
যেদিক দিয়ে গড়িয়ে যায়, শরীরের ছাল চামড়া উড়ে উড়ে চলে যায়। ছেলেটা সহ্য করতে পারে না, এক সময় আল্লাহ 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 করতে করতে বেহুশ হয়ে যায়। বেহুশ যখন হয়ে গেল, গরম তেল ঢালা বন্ধ করা হলো। আবার যখন হুঁশে ফিরলো, আবার ছেলেটার মাথায় গরম তেল ঢালতে শুরু করা হলো। একদিন চলে গেল, ছেলেটাকে বলা হলো নিজের দিন তুমি ছাড়বে কিনা বলো, আল্লাহর দিন থেকে তুমি ফিরে আসবে কিনা বলো। ছেলেটা বলল, আমাকে মেরে দাও, বাঁচিয়ে রাখো, তোমাদের ইচ্ছা, কিন্তু আমি বেঁচে থাকলেও আল্লাহর দিনের ওপরে থাকবো, মরে গেলেও আল্লাহর দিনের ওপরেই মরবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দায়িত্বটা কি ইমামের উপরে ছেড়ে দিয়েছেন নাকি বাবা? একটু নিজেরাও বলেন না। একবার সুবহানাল্লাহ বলবেন, আর তাতে যদি আল্লাহ খুশি হয়ে যান তো আপনার আমার আমল নামাতে এত নেকি দেওয়া হবে যে আসমান আর জমিনের যে মধ্যবর্তী ফাঁকা জায়গা, যদি এই জায়গাতে একবার সুবহানাল্লাহ বলার নেকিগুলি রেখে দেওয়া হয় তো গোটা আসমান জমিনের মধ্যবর্তী জায়গা পূর্ণ হয়ে যাবে। জোরে বলেন না। যুবকগুলা সামনে নাই তো সুবহানাল্লাহ কে বলবে? কথা তো তাই। যুবকগুলা শেষে, আচ্ছা এখন যুবকদের এগিয়ে আসার কথা। আমি তো বললাম যে ডাবের দাম বেশি, নারকেলের দাম কম। তো যুবকরা যদি সামনে না থাকে, বুড়োদেরকে আগে দিয়ে কাজ হবে? সুবহানাল্লাহ। না, বুড়োদের দোয়া ছাড়া যুবকরা সাকসেস হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স্কদের দোয়া হচ্ছে যুবকদের জন্য হাতিয়ার স্বরূপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তাদের তোমরা ইজ্জত করো, সম্মান করো। যদি তারা তোমাদের সম্মানে খুশি হয় তো তুমিও যতদিন ওই রূপ বৃদ্ধ না হবে, অতটা বয়স না পাবে, তার আগে পর্যন্ত মারা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে বয়স্কদের তাজিম করলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেন। জোরে বলেন আল্লাহ। বয়স্কদের মূল্য কম মনে করছেন নাকি? নারকেল ছাড়া কি হবে? হ্যাঁ, নারকেলের লাড্ডুর একটা স্বাদই আলাদা। সুবহানাল্লাহ। লাড্ডু তো জগতে অনেক খেয়েছে, নারকেলের লাড্ডু খাওয়ার পর অন্য লাড্ডু মুখে ধরে? হ্যাঁ, তো নারকেলেরও একটা বিরাট দাম। সুবহানাল্লাহ। বয়স্কদের দোয়া আমাদের জন্য, যুবকদের জন্য হাতিয়ার। জোরে বলেন। ও ভাইয়েরা, আমার বন্ধুরা, ছেলেটা ডেকে বলছে, শোনো, যদি বাঁচি তো আল্লাহর দিনের ওপরে বেঁচে থাকবো, যদি মরি তো আল্লাহর দিন নিয়ে মরবো, ইমান নিয়ে মরবো, ইমান হারিয়ে নয়, ইমান বিক্রি করে নয়। মন্ত্রী বাদশাকে ডেকে বলছে, হুজুর, এইভাবে কাজ হবে না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি আপনি আমাকে একটা মৌকা দেন। বলে, মৌকাটা কি মন্ত্রী বলো? বলে, হুজুর, রোম দেশের মধ্যে আপনি তো জানেন আমার মেয়েটা বড় সুন্দরী, গোটা রোমের মধ্যে আমার বেটির মতো সুন্দরী আর কারোর বেটি নাই, আমার বেটি এক নম্বরে। আমার বেটিটা দেখার জন্য রোমের যুবকরা পাগলের মতো ঘুরে, আমার বেটির নাচ করতে যায়, গান করতে যায়, তার নাচ দেখার জন্য যুবকরা টিকিট লাগিয়ে প্যান্ডেলের ভেতরে ঢুকে। হুজুর, আপনি যদি অর্ডার দেন, এই ছেলেটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, আর আমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার মেয়েকে দিয়ে তার ঈমান নষ্ট করব। আস্তাগফিরুল্লাহ বলেন। এ আবার কেমন বাপ? এ পশুর থেকেও খারাপ যে নিজের বেটিকে ঈমান নষ্ট করার জন্য একজন যুবকের কাছে পাঠাবে। বাদশা ডেকে বলল, সময় কতটা নেবে বলো? বলে, হুজুর, 40 দিন সময় দেন। 40 দিনের মধ্যে ছেলেটার ঈমানকে আমার মেয়ের হাত দিয়ে আমি হারাবো, আমার মেয়ের হাত দিয়ে আমি আমার মেয়ের মাধ্যম দিয়ে ছেলেটার ঈমানটাকে আমি নষ্ট করব। একে আমি দিন ছাড়া করব, নবী ছাড়া করব, আল্লাহ ছাড়া করব। আল্লাহ আল্লাহ। ওই বাদশাহ মন্ত্রীর হাতে ছেলেটাকে তুলে দিল। ছেলেটাকে মন্ত্রী নিয়ে চলে গেল নিজের বাড়িতে, একটা ঘরের মধ্যে ভরে দিল। রাত্রি যখন হলো, মেয়েটাকে ডাকলো, মারে, একজন মদিনার মানুষকে নিয়ে এসেছি, বড় মাজলুম ছেলেটা, নবীর পক্ষে দিনের জন্য লড়াই করতে এসেছে।
এসেছিল, আমাদের হাতে গ্রেফতার হয়েছে, তার দুই ভাইকে আমরা মেরে দিয়েছি, শেষ করে দিয়েছি, ওকে বাঁচিয়ে রেখেছি, ওকে দিনচ্যুত করতে হবে, ওকে ঈমানচ্যুত করতে হবে। অনেক কষ্ট দেওয়ার পরেও কাজ হয়নি। যদি তুই পারিস ওর ঈমানটাকে নষ্ট করতে, আমি আর তুই মালামাল হয়ে যাব, বাদশা আমাদেরকে অনেক সম্পদ দেবেন বেটি, একটু তোকে চেষ্টা করতে হবে। মেয়েটা বলল, আব্বা কোনো ব্যাপার নাই, আপনি ওটা আমার হাতে ছেড়ে দিন। রাত্রি যখন হলো, মেয়েটাকে বলল, যুবকের ঘরে চলে যা, ওর ঈমানটাকে নষ্ট করার চেষ্টা কর। রাত্রি যখন হলো, প্রথম রাত্রি ছিল, ওই যুবকের ঘরে মেয়েটি চলে গেল। বাবাজি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, যারা যারা বিরক্ত হচ্ছেন তারা একবার হাত উঠান তো। বিরক্ত তার মানে কেউ হয়নি, দু চারজন বাদে। আসলে ওই দু চারজন ওনারাও বিরক্ত নন, হয়তো ভুল বুঝে উঠিয়ে দিয়েছেন হাতটা। অসুবিধা নাই, আমি বক্তব্য রাখছি এর জন্য যে মুফতি সাহেব এখনো এসে মনে হয় পৌঁছাননি। উনি এসে গেলেন, চলে এসছেন। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ, চলে এসছেন। এখন স্টেজে ওনার আসতে যতক্ষণ দেরি, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে বলবো। আপনারা বিরক্ত হচ্ছেন না তো বাবা? আচ্ছা, আর একটু অল্প সময় আমাকে দেন, মুফতি সাহেব আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কেননা মুফতি সাহেবের মুখ থেকে আমাদেরকে হাদিস ও কোরআনের অমূল্য বাণী শুনতে হবে এবং তার উপরে আমল করতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ছেলেটার ঘরে মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হলো। মেয়েটা আপনার ওই ঘরের মধ্যে ঢোকার পরে ছেলেটাকে আপনার গলার আওয়াজ দিল। ছেলেটা বুঝতে পারলো একজন অপর নারী আমার ঘরের মধ্যে এসেছে। কোরআনের হাফিজ ছিলেন, দুই চক্ষু বন্ধ করে নিয়েছেন। তিনি আপনার চক্ষু দুটি বন্ধ করে নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতে শুরু করেছেন। জোরে বলেন। সারা রাত্রি চলে গেল, কোরআন মাজিদ তেলাওয়াত করে করে কাটিয়ে দিলেন। মেয়েটার দিকে একটি নজরও তাকালেন না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। মেয়েটা ভাবলো আজকে সবে মাত্র প্রথম রাত্রি ছিল, আমি আমার গ্যাভেটি নষ্ট হতে দেব না, আমি আমার স্টাইল নষ্ট হতে দেব না। আমি কেন আগে বলবো তুমি আমায় দেখো? সে যদি আমাকে নিজে থেকে একবার দেখে আর আমার দিক থেকে চেহারা ফেরাবে না, আর আমার দিক থেকে চোখ ফিরাতে পারবে না। দ্বিতীয় রাত্রিতে আবার ছেলেটার ঘরে গেল, গলার আওয়াজ দিলাম। ছেলেটা বুঝতে পারলো একজন অপর নারী এসেছে আমার ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে চক্ষু দুটি বন্ধ করে নিয়ে আপনার নামাজের রত হয়ে গেল। সারা রাত্রি ধরে নফল নামাজ আদায় করলো। ভোর হয়ে গেল, মেয়েটা বেরিয়ে গেল, তিনি আপনার নফল নামাজ দিয়ে রাত্রি কাটিয়ে দিলেন। এক রাত্রে, দুই রাত্রে, 5 রাত্রি করতে করতে কয়েকটা রাত্রি যখন কেটে গেল, ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বাবাজি, উনি আলেম কিনা সেটা আপনারা জানেন, তবে ওনার যে বেশভূষা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে একজন নকল করত ইহুদি। একজন ইহুদি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে যখন নকল করছিল, তো আল্লাহ পাককে এত পছন্দ হলো, সে যখন মারা যাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমান আতা করলেন। সে আপনার কালমা পড়লো মুসা আলাইহিস সালামের উপর এবং আল্লাহর উপরে ঈমানের, তারপরে মারা গেল। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের হুকুম হলো যে মুসা, তুমি নিজের হাতে আমার মাহবুবকে দাফন করো। তো আল্লাহ পাক বলছেন, আল্লাহ, ই তো ইহুদি ছিল, ই আবার তোমার মাহবুব কি করে হলো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলছেন, মুসা, ও তোমাকে নকল করে চলতো, আমি আল্লাহকে পছন্দ হয়েছে, ওকে ঈমানি হালাতে মৃত্যু দিয়েছি, এখন ও আমার, আমি ওর, ওকে দাফন করার দায়িত্ব তোমার। জন্য তো উনি যদি আলিম নাও হন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় উনি যে আলিমি বেশভূষাতে আছেন, আল্লাহ এর জন্যই উনাকে কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম তৃতীয় রাত্রি, পঞ্চম রাত্রি, সপ্তম রাত্রি, এইভাবে করতে করতে অনেক রাত্রি কেটে গেল। মেয়েটা অনেক চেষ্টা করলো, কোন রকম ভাবে মেয়েটার দিকে ছেলেটা আকর্ষিত হলো না। যেই দিন আপনার 38 থেকে 39 দিনের রাত্রি ছিল, মেয়েটা চুপ থাকতে পারলো না, ছেলেটাকে ডেকে বলছে, ওগো যুবক, তুমি কি পুরুষ নাকি হিজড়ে?
হ্যাঁ, সে তার মতো করে বলছে, তুমি কি পুরুষ নাকি হিজড়ে? আজকে 39 রাত্রি তোমার ঘরে একাকী আমি একটা সুন্দরী যুবতী আসা যাওয়া করি। তুমি হয়তো আমাকে একবার দেখার চেষ্টা করলে আমার রূপ দেখে তুমি আর তোমার চেহারা ফিরাতে পারতে না। তুমি জানো না আমি কতটা লাবণ্যময়ী, তুমি জানো না আমি কত বড় রূপবতী, তুমি জানো না আমার রূপের চর্চা কতটা এই রোমের দেশে। তুমি কি একবার আমাকে দেখবে না? ছেলেটা ডেকে বলছে, যুবতী রে, তোকে দেখে আমি কি জান্নাতের হুর হারাবো নাকি? তোর থেকে লক্ষ গুণে সুন্দরী জান্নাতের হুরেরা। আজকে মারা যাব, কালকে জান্নাতের হুরের সঙ্গে বিয়ে হবে, আর জান্নাতের হুরিদেরকে বিয়ে করে জান্নাতে সুখের জীবন করো। সুবহানাল্লাহ। কারণে জান্নাতের হুর হারাবো নাকি? মেয়েটা যখন এই কথা শুনলো, মনে মনে ভাবলো, যে বড় সুন্দরী তাকে দেখিনি, যে বড় রাঁধুনি তার হাতের খাইনি, তোর জান্নাতের হুর যে কত বড় সুন্দরী সেটা আমি দেখবো। যুবককে ডেকে বলছে, যুবক, তুমি যদি জান্নাতের হুরকে আমাকে দেখাতে পারো, আমি যদি দেখি তারা আমার থেকে সুন্দরী, আমি কথা দিচ্ছি কলমা পড়ে আমি মুসলমান হব। সুবহানাল্লাহ, क्या बात है। আল্লাহর নবীর গোলাম যখন এই কথা শুনলাম, মনে মনে ভাবলো, দুনিয়াতে থেকে আল্লাহর জান্নাতের হুর দেখা কি সম্ভব? এটা তো সম্ভব নয়। তবে মেয়েটা যখন বলেছে ঈমান আনবে যদি জান্নাতের হুর দেখতে পাই, আল্লাহ আল্লাহ দুয়াতে সব পাওয়া যায়। ঈমানদার যখন দুয়ার জন্য হাত উঠায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ, যে মানব জাতির জন্য তুমি আমাকে শয়তান ঘোষণা করলা, ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন দিক থেকে, সামনের দিক থেকে, সব দিক থেকে আমি ওদেরকে আক্রমণ করব। আল্লাহ বলছেন, আজাজিল, সব দিক থেকে আক্রমণ করে তুই পারলেও নিচের দিক থেকে আর উপর দিক থেকে পারবি না। নিচের দিকে তারা যখন সাজদায় চলে যাবে, আমি আল্লাহ উপর দিক থেকে তাদের উপরে রহমত বর্ষণ করব। তুই ডান দিক থেকে পারলেও, বাম দিক থেকে পারলেও, পেছন দিক থেকে পারলেও, সামনের দিক থেকে পারলেও, আমার বান্দা যখন সাজদায় যাবে আর সাজদা থেকে মাথা উত্তোলন করে আমার দরবারে হাত উত্তোলন করবে, উপর দিকে যখন হাতটা উঠাবে, তা আমি আল্লাহ এই নিচের আর উপরের সদকায় তোর হাত থেকে আমার বান্দা বান্দিকে বাঁচিয়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। তো নিচে সাজদা করাটা মানে মাথা নিচু করে সাজদা করা আর হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করা, এই দুটো এমনই আমল যে এই আমল দুটো যখন কোনো নেককার বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দি করে, তো শয়তান আজাজিলের কান্না ছাড়া আর কোনো উপায় নাই। ও দেখে যে আল্লাহর রহমতের রাস্তা তো এই দুটাই, সাজদা আর দোয়া। তো এই সাজদাতে আর দোয়াতে যখন কোনো মুমিন মশগুল হয়ে যায়, তো শয়তান শুধু কান্না করতে থাকে যে আমার সব বেকার হয়ে গেল, এই ডান দিক থেকে যাওয়া, বাম দিক থেকে যাওয়া আর সামনে পেছন দিক থেকে যাওয়া বেকার হয়ে গেল। আল্লাহ আল্লাহ, ছেলেটা মনে মনে ভাবছে, আল্লাহ গো, আদ-দুআ মাফউল ইবাদাহ, তোমার নবী বলেছেন আমি দোয়া করলে আশা রাখি তুমি আমার হাতকে ফেরাবে না। আল্লাহ, আমি জানি দুনিয়া থেকে জান্নাতের হুর দেখা এটা সম্ভব নয়, তবে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সব কিছুর উপরে ক্ষমতাবান, যদি তুমি দেখাও তো কোনো অসুবিধা নাই। সাজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ, জান্নাতের হুর মেয়েটাকে দেখানোর ব্যবস্থা তুমি করে দাও। গায়েব থেকে আওয়াজ আসছে, ওহে আমার বান্দা নবীর উম্মত, নবীর আশিক, মেয়েটাকে বলো যে সে যেন গোসল করে ওযু করে আসে আর তোমার সঙ্গে নামাজ পড়ে, সে যখন সাজদাতে যাবে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত পর্দাকে তার চোখের সামনে থেকে সরিয়ে দিয়ে তাকে জান্নাতের হুর দেখিয়ে দেব। জোরে বলবেন না? আল্লাহ আল্লাহ। ছেলেটার কাছে এই গায়েবী ইলহাম যখন পৌঁছালো, ছেলেটা ডেকে বলছেন, শোনো, গোসল করো, ওযু করো, তারপরে আমার কাছে এসো। মেয়েটা গোসল করে ওযু করে আপনার ছেলেটার কাছে আসলো। মেয়েটাকে ডেকে বলল, শোনো, তুমি ঈমান আনবে যদি জান্নাতের হুর দেখো, তবে তার আগে একবার কালমা তোমাকে অবশ্যই পড়তে হবে। মেয়েটা বলে, না, তার আগে তো পড়বো না। বলে, তুমি যদি ঈমান না আনো নামাজ কেমনে পড়বে? আগে একবার কলমা পড়ো, তারপরে যদি জান্নাতের হুর না দেখতে পাও আমার ধর্ম থেকে তুমি নিজের ধর্মেই চলে যাবে। মেয়েটা কলমা পড়লো, নামাজে দাঁড়িয়ে গেল। এবারে যখন সে সাজদায় গেল বাবাজি,
ছেলেটা সাজদা থেকে মাথা উত্তোলন করলো, নামাজ শেষ করলো, কিন্তু মেয়েটার মাথা উত্তোলন করে না। জোরে বলেন। মেয়েটার মাথাটা সাজদাতে পড়ে রয়েছে, মেয়েটা মাথা উত্তোলন করে না। আল্লাহর নবীর আশিক, আপনার নবীজির ওই সাহাবী, তিনি আপনার গায়ে তো হাত দিতে পারেন না, কেননা সে একজন অপর মহিলা, তার স্ত্রী নয়, তার গায়ে হাত দেওয়া তার জায়েজ নয়। ডাক দিয়ে বলছেন, ওহে আল্লাহর বান্দি, তুমি কি সাজদা থেকে মাথা উত্তোলন করবে না? মেয়েটা ডেকে বলছে, আল্লাহ আল্লাহ, ভাইয়া তুমি আমাকে সাজদা থেকে মাথা উত্তোলন করতে বলিও না, আজকে আমার মনের সব অহংকার ঘুচে গিয়েছে, আমি যে কি সুন্দরী, তার থেকে লক্ষ লক্ষ গুণে সুন্দরী জান্নাতের হুরেরা। জোরে বলবেন না? জান্নাতের হুরেরা আমার থেকে লক্ষ গুণ বেশি সুন্দরী। আমি তোমায় কথা দিয়েছিলাম ঈমান আনবো, কলমা পড়বো, আর দেরি নয়, তুমি আমাকে পুনর্বার কলমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন বাবাজি, এবারে মেয়েটা তার কাছে কালমা পড়লো, মুসলিমা হয়ে গেল। ছেলেটা ডেকে বলছেন, বোন, তুমি যখন সকালবেলায় তোমার বাবার কাছে যাবে, তোমার বাবা জিজ্ঞাসা করবে, মা খবর কি, বল তুমি কি বলবে? বলে, তুমি শিখিয়ে দাও কি বলবো। আল্লাহর নবীর গোলাম সর্বপ্রথম শিক্ষা দিচ্ছেন, মুসলমানের জন্য মিথ্যা বলা হারাম, মিথ্যা বলতে পারবে না। একটু জোরে বলবেন না? আর আমরা এমন মুসলমান, মিথ্যা না বললে আমাদের চলে না। মৌলবি সাহেব, যদি আপনার কোন একটা ছোট্ট কাজ করে তিলের সমান, চায়ের দোকানে আপনি আমি এত বড় মিথ্যুক ওটাকে তাল বানাই, তাই না? আরে বাপরে, ইমাম রে, আর ওকে ডেকে 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 উঠাতে হচ্ছে, তারপরে তখন তাড়াহুড়া করে উজু করে নামাজ পড়ছে। ওরকম ভাবে নামাজ হয়? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। যার পিছনে নামাজ পড়বেন তার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা দাঁড়িয়ে যান আর দয়া করে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মুফতি আবু বকর মিসবাহি সাহেব, মুফতি আবু বকর মিসবাহি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, এখন হুজুর চলে এসেছেন, আপনারা সুষ্ঠুভাবে সম্মানের সহিত বসে পড়ুন। আমার হুজুর এসেছেন, হুজুরের মুখ থেকে আপনারা আলোচনা শুনুন। হযরতের আলোচনা শেষ হলে হুজুরকে আমরা দেব। আমি একটু দাঁড়িয়ে বলি, এই কথাটা বলে শেষ করি। আমি ভালো ভালো ভাবে আসতে পারি। যার অপেক্ষায় আমরা ছিলাম উনি এসে হাজির হয়েছেন। আপনারা বসে যান, মায়েরা বসে যান, বোনেরা বসে যান, বাবা জীবনেরা বসে যান। ইনশাআল্লাহ হুজুরের বক্তব্য হবে, আমার হযরতের শেষ হলো ইনশাআল্লাহ। জি জি, আমিও শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আর বড় কষ্ট করে সুদূর আপনার মেটিয়াবুরু যেখানে আছে গো, সেখান থেকে উনি আপনার হয়তো মনে হয় জুমার নামাজ পড়ে বেরিয়েছেন, লম্বা সফর। এখন রাত্রি জেগে আবার আপনাদের সামনে উনি বয়ান করবেন, হাদিস ও কোরআনের আলোচনা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওনাকে অনেক যোগ্যতা আতা করেছেন। উনি একজন বড় দরের ভালো আলিম এবং বড় একজন মুফতি। মিসবাহি নামটা শুনলে বাতিলদের কলিজা পর্যন্ত কেঁপে যায়, বুঝলেন? উনি আশরাফিয়ার ছাত্র একজন মিসবাহি, যিনি সম্ভবত হাফিজ, জি হাফিজ কারি মৌলানা মুফতি। বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মেটিয়াপুরে যে এমন একজন মসজিদ, এমন একটা মসজিদে উনি আছেন, ওখানকার উনি প্রধান ইমাম, একজন সানি ইমাম আছেন, একজন মুয়াজ্জিনও আছেন।
আল্লাহ অনেক মর্যাদা তাকে আদা করেছেন। ওনার মর্যাদাকে আল্লাহ ইহজগৎ পরজগতে আরো অনেক বৃদ্ধি করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবাজি, সংক্ষেপে বলে দিই, এই ছেলেটা বলল সকাল হলে মিথ্যা তো বলতে পারবে না। তো মেয়েটা বলল যদি তাই হয় তাহলে বাবার সামনে সত্য কথা বললে আমিও বাঁচবো না, তুমিও বাঁচবে না। সবেমাত্র ইসলাম গ্রহণ করলাম আর ইসলামের জিন্দগিটা দেখবো না, ইসলামের ওপরে চলবো না, ফিরবো না, এটা কেমন করে হয়? চলো আমরা এই দেওয়ালে সিন কেটে পেছন দিক থেকে বেরিয়ে মদিনায় পালিয়ে যাই। ঘোড়াশাল থেকে, সংক্ষেপে বলছি, দেওয়ালে সিন কেটে ঘোড়াশাল থেকে দুটো ঘোড়া নিয়ে মদিনার দিকে আপনার দৌড় দিলেন। যখন সকাল হলো, অনেক দিন হয়ে গেল, দিনের বেলা, তো বাপ বলছে যে হ্যাঁ রে, আমার মেয়েও বের হয় না, ছেলেটাও বের হয় না, কি ব্যাপারটা কি দেখতো? তো দেখছে দেওয়ালের পেছনে সিন কাটা, ঘোড়াশাল থেকে দুটো ঘোড়া নিয়ে তারা আপনার দৌড় দিয়েছে মদিনার দিকে। আল্লাহ আল্লাহ, এদিকে শত্রুরাও আপনার পেছন দিক থেকে দৌড় দিয়েছে। অনেক লম্বা সফর। মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার আগে দুশমনরা অনেক পিছনে রয়েছে, কেননা তারা ঘোড়া নিয়ে অনেক আগেই বেরিয়ে গিয়েছিলেন। মদিনা শরীফে ঢোকার আগে আল্লাহ আল্লাহ, মদিনার সরজমিন থেকে আজানের আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই সময় ছেলেটা ডেকে বলছে, শোনো, আমরা এখানে আগে নামাজ আদায় করব, তারপরে মদিনায় যাব। মেয়েটা বলল যদি নামাজ আদায় করি, পেছনে কাফিররা আমাদের ধাওয়া করেছে, ধরে ফেলবে, আমাদের প্রাণে মেরে দেবে। ভাইয়েরা আমার, বন্ধুরা, ওই মেয়েটাকে সান্ত্বনা দিল, শোনো, নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করেন, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের হিফাজত পাওয়া যায়। তুমি চিন্তা করো না, নামাজটা আদায় করো। নামাজ যখন আদায় করা হলো, দেখলো কাফিররা তাদেরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মেয়েটা নতুন সবে মাত্র কালমা পড়েছে, মুসলিমা হয়েছে, একে তুমি কবুল করো এবং ইসলামিক নতুন জিন্দেগি দান করো। ভাইয়েরা আমার, বন্ধুরা, দোয়া শেষ হতে না হতেই দুইজন ব্যক্তি ঘোড়ায় চড়ে নাকাব মুখে লাগিয়ে দুইটা তলোয়ার নিয়ে হাজির হলো। তাদের তলোয়ারে এত চমক ছিল, এত ক্ষমতা ছিল যে গোটা কাফিরদেরকে দুইজনাতে আপনার নিস্তার নাবুদ করে দিল, মেরে সাফ করে দিল। তারপরে এদের দুজনকে বলল, তোমরা আর অবিবাহিত থাকবে না, তোমাদের বিয়ে পড়িয়ে দিই, তোমরা মদিনায় চলে যাও। বিয়ে পড়ানো হলো, ইনারা মদিনায় যেতে যাবেন। ছেলেটা গপ করে হাতটাকে ধরে বলছেন, ভাই, আমাদের এত বড় বিপদে আপনারা সাহায্য করলেন, আপনারা কারা? দুইজনাই মুখের নাকাব যখন সরিয়েছেন, ভাই অবাক হয়ে গিয়েছে, দেখে বলছে, ভাই, আমার চোখের সামনে আপনাদেরকে ফুটন্ত গরম করে পুড়িয়ে মারা হয়েছিল, এখন আবার জীবন্ত অবস্থায় আপনারা এখানে কি করে আসলেন? আল্লাহর কসম করে বলি, ওই দিন দুই ভাই ছোট ভাইকে ডেকে বলেছিল, ভাইয়া, তুমি হয়তো তোমার হয়তো স্মরণে নাই, একটু আল্লাহর কালামকে স্মরণ করো। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত্যু বলিও না যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, বরং তারা জিন্দা, তাদের জিন্দেগিটাকে তোমরা দেখতে পাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমরা দুনিয়ার চোখে মরে গিয়েছি, কবরে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে এখনো জিন্দেগি আতা করেছেন, যে আল্লাহ আমাদেরকে জিন্দা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল, যাও, মাকে গিয়ে আমাদের সালাম বলবে, নবী পাকের দরবারে আমাদের সালাম বলবে, আসসালামু আলাইকুম বলে দুই ভাই বিদায় নিলেন। ইনারা মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, বিবাহিত জীবন সুখের সঙ্গে কাটালেন। ইসলামিক জিন্দেগিতে আপনার তিনারা আসার পরে খুশি হলেন। আল্লাহ আল্লাহ, মায়ের কাছে ফিরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঈমান, যেই ঈমান আপনার আমার দরকার, যেই ঈমান আপনি আমি পেলে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে পারবো, এমন ঈমান আল্লাহ পাক আপনাকে আমাকে আদা করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।